each other. গৌরব, স্যালাইনের টিউব চেপে রেখেছো। হাই। হাই, আপনি কি খেতে চান বলুন? এক বাটি পরিস, একটা বেক রোল, আচ্ছা। দুটো চাইনিজ ব্রেড স্টিক, একটা পুডিং আর একটা মিট বল। আচ্ছা পালোয়ান, দেখো তো পরিস রেডি হয়েছে কিনা। আচ্ছা দেখছি। বাকিগুলো রেডি আছে, শুধু পরিস এখনো রান্না হচ্ছে। তবে আপনি চাইলে দুধও নিতে পারেন, একদম খাঁটি গরুর দুধ, আমাদের নিজস্ব ফার্মের। না ধন্যবাদ। একটু খেয়ে দেখতে পারেন। আমার বন্ধুর গ্যাস্ট্রিক, তাই পরিস খাবে। ও আচ্ছা ঠিক আছে, ওখানে বসে একটু অপেক্ষা করুন। এত ভোরে এলেন কেন? ও রাতে বমি করেছে, ঘুম ভাঙলেই ক্ষুধা লাগবে। ও, আপনি সত্যি খুব ভালো বন্ধু। আপনি বন্ধুর জন্য যা করেছেন এমনটা আমার স্বামীও কখনো করেনি। ভুল বললাম? এই জীবনে ভোর 6টায় কখনো নাস্তা কিনে খাওয়াইনি। মিথ্যা বলবে না। তোমার খাওয়া দাওয়া নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি আর রান্না করে খাওয়াই। দেখো তোমার ওজন কেমন বেড়ে গেছে। বাজে কথা বলবে না। হ্যাঁ, আমার কিছু বলাই ভুল হয়েছে। জলদি করো, ওনার দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু বললেই সেটা বাজে কথা। হ্যালো হ্যালো, কোথায় তুমি? তোমার স্পোর্টস শু জোড়া একটু দরকার, একটা ম্যাচ আছে। আমার জুতা জোড়া ভিজে গেছে আর এখনো শুকায়নি। তাছাড়া হোস্টেলে কারো হেয়ার ড্রায়ারও নেই। তুমি আকাশকে ফোন করো, আমি ক্যাম্পাসে নেই। ও হেল্প করলে তো আর তোমাকে ফোন করতাম না। তাহলে তুমি নিয়ে এসো। আমি একটা ট্রেনিংয়ে আছি, সারা রাত এখানেই ছিলাম। তোমার বেশি সময় লাগবে না, প্লিজ না করো না। আচ্ছা যাও, তোমাকে আমি ভাড়া দিয়ে দেব। আমি হসপিটালে। হ্যাঁ, হসপিটালে কি করছো? কে অসুস্থ? মৌ অসুস্থ। হ্যাঁ, ওদিকে কি দেখছো? মনিটরটা দেখছি। ওটা কেন দেখছো? ভাবছি কিভাবে অন করে। তুমি কি ইন্টারনেটে আসক্ত?
তুমি আগে নাস্তা করে নাও। ওটা না, আমি এখন সব খেতে পারবো, বমি করে পেট একদম খালি। একটা খাই। আচ্ছা, আপনি মিস মৌ? এখন কেমন লাগছে? ভালো লাগছে। আপনি অসুস্থ, ওই খাবারগুলো খেতে পারবেন না। আমি শুধু এটা খাচ্ছি। বাকি খাবারগুলো সরিয়ে ফেলুন, ঠিক আছে? উনি এসব দেখলে কিন্তু রেগে যাবেন। এসব খাবেন না কিন্তু। এখন বিশ্রাম নিন। কি সমস্যা? সরে দাঁড়ান। না। কেন বলুন তো? ও আপনাকে দেখে লজ্জা পাচ্ছে। ওনাকে তো সুস্থই মনে হচ্ছে। চুলটা একদম এলোমেলো হয়ে আছে। তোমার কাছে রাবার ব্যান্ড আছে? আমার কাছে কেন থাকবে? তাও ঠিক। আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আচ্ছা। এই যে থ্যাংক ইউ। শামুক নুডলস আর খাবে না, এটা অস্বাস্থ্যকর, খেলে আবার সমস্যা হবে। আমি এখন ঠিক আছি। আমি অন্য খাবার কিনে দেব। ঠিক আছি তো। সবসময় আমাকে দুশ্চিন্তায় রাখো। এখন ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কি ব্যাপার, এত জলদি এলে? এই চলে এলাম, এটা তো আমার জন্য ব্যাপার না। কি ভাই, গাড়ি কি ঠিক হবে? দেরি হয়ে গেল তো। ঠিক হতে সময় লাগবে। আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন, এখনই চাষ শেষ হবে, বাইক কি আর চলবে না। আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন, এখনই চাষ শেষ হবে, বাইক কি আর চলবে না। এটুকু তো আমার জন্য কোনো ব্যাপারই না। দেখি, তুমি অনেক সাহায্য করেছো, কিন্তু মৌকে এখানে আনলে কিভাবে? ও থাকে। আমাদের রাস্তায় দেখা হয়েছিল, তারপর এখানে এসেছি। ছাড়ো, হাঁটতে পারবো। কি হলো? কিছু না। আসতে যাও। ডাক্তার শিমুল। আপনার বয়ফ্রেন্ড কোথায়? আচ্ছা, ওনাকে সাহায্য করতে পাঠিয়েছেন তাই তো? তোমার বয়ফ্রেন্ড? ভালো মতো রেস্ট নেবেন। বারবার হাসপাতালে ভর্তি হয়ে বয়ফ্রেন্ডকে কিন্তু চিন্তায় ফেলবেন না। আপনার যদি কিছু হয় উনি কিন্তু একদম পাগল হয়ে যাবেন। ভুল ভাবছেন, এমন কিছু না। ওই তো উনি আসছেন। এখন তাহলে আমি আসি।
দাঁড়িয়ে আছো কেন? চলো। গৌরব, ডাক্তার তখন এই কথা কেন বললো যে তুমি মৌয়ের বয়ফ্রেন্ড? ডাক্তার হয়তো ভুল বুঝেছেন। সত্যিই তাই? অবশ্যই। তুমি কি ভাবছো? অবশ্য মৌয়ের মতো মেয়ে গৌরবের পছন্দ না। আমার কেমন মেয়ে পছন্দ? মারিয়ার মতো হয়তো। মোটেই না। চলে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। আমার রাজকুমারী মৌ, চলে এসো। অভিনয় করতে হবে না। রাগ করো না, চলো যাই। ঠিক আছে, ম্যাচের জন্য শুভকামনা। কোনো দরকার হলেই ফোন করবে। আমি যাচ্ছি। আমাকে দাও, আমি ধরছি। আরে লাগবে না, থাক। সমস্যা নেই, আমি তোমাকে ওই পর্যন্ত গিয়ে দিচ্ছি। মৌ তো এখান থেকে চলে গেছে, তুমি এখনো এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? কি? তুমি জানো না? আমি তো ওকে নামিয়ে দিলাম। ও, ভালো থেকো, ধন্যবাদ। দেখা হবে। ও এখানে থাকে না? কি করছো? হ্যাঁ, যা খাচ্ছ খাও, কিন্তু এত শব্দ করার কি আছে? আরে বুঝতে পারছো না, এই শব্দে তোমার নিরিবিলি অফিসটাকে কর্মচঞ্চল মনে হবে। বাজে কথা বলো না তো। তোমার শব্দে আমার মাথা ধরে যাচ্ছে। জিহান স্যার, শাওন কিন্তু খুব ঝামেলা করছে। কি ঝামেলা? বলছি আমি, ও কি করেছে দেখুন। এটা আমার এক্সপেরিমেন্ট রিপোর্ট। ও আমাকে না জানিয়ে আমার রিপোর্টে মার্কিং করার সাহস করে কিভাবে? ওকে এই অধিকার কে দিয়েছে? জিহান স্যার, আমি তো আপনার স্টুডেন্ট, ওর না। ও কেন আমার রিপোর্টে মার্কিং করবে? আমি ওকে জিজ্ঞেস করেছি, ও কি উত্তর দিয়েছে জানেন? ওই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট গৌরব পর্যন্ত আমার কথা শুনছে, তোমার শুনতে সমস্যা কি? আমি কেন শুনছি না? ও কোন হিসেবে আমাকে ওই গৌরবের সাথে কম্পেয়ার করে বলুন তো? আমি এখানে নিজের যোগ্যতা এসেছি, গৌরবের মতো 2 নম্বরই করে না। ভুল বললাম? কি সমস্যা? এসব কি? লাল দাগ দিয়ে মার্কিং করে আমি আসলে বোঝাতে চেয়েছি যে তোমার রিপোর্টে ভুল আছে। আমি সিনিয়র হিসেবে সাহায্য করেছি, কিন্তু তুমি নিতে পারছো না। ভালো ছাত্র হয়েও গৌরব আমার কথা শুনছে, কিন্তু তুমি শুনছো না। আমি তোমার কাছে এ ধরনের আচরণ আশা করিনি। তুমি জিহান স্যার, ওকে কিছু বলুন। ও কিভাবে? এই যে দেখুন। হ্যাঁ, এই যে দেখো, লাল দাগ দিয়ে মার্ক করা জায়গাগুলোতে ভুল হয়েছে, আর তার নিচে সঠিক সমাধানগুলো লিখে দেওয়া হয়েছে। নোমান, দেখো। হ্যাঁ, এখানে ভুল আছে, তবে সমাধানগুলোতেও ভুল আছে। কোথায়? অসম্ভব, আমি অনেকবার ক্যালকুলেট করেছি। আমিও তো ভুল দেখছি না। আরে ভুল আছে। হ্যাঁ, ভুল। ভুলটা হয়েছে তোমার লেখায়, খুব বাজে এবং খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, জুনায়েদ, এসো। স্যার, এটা আমার এক্সপেরিমেন্ট রিপোর্ট। ওটা পড়বে না, আমরা ওর রিপোর্ট দেখব না, বুঝেছো? পরে চেক করব। শোনো জুয়েল, আমি তোমার রিপোর্ট দেখেছি, হিসাব ভুল হয়েছে।
আমি পেন্সিল দিয়ে ঠিক করে দিয়েছি। কোনো কনফিউশন থাকলে ওগুলো তুমি মুছে নিও, পরে ডিসকাস করব। ঠিক আছে তাহলে, এখন আমি আসি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হাতের লেখা কিন্তু অনেক সুন্দর। কি ব্যাপার, চলে যাচ্ছিস নাকি? এবার গিয়ে তুই কতদিন থাকবি? প্রায় 1 সপ্তাহ। পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি ফিরে আসব। আচ্ছা, এখানে থেকে কি পড়তে পারবি না? এখান থেকে চলে যাওয়ার কারণ কি বলতো? কিছু যন্ত্রপাতি এখনো পুরনো ক্যাম্পাসে। আমি সত্যি তোদের এসব গবেষণা বুঝি না। আমাকে তোমার বাসার চাবিটা একটু দেবে? আমার চাবিটা তোমার বাসায় রেখে এসেছি। আমার জিনিসপত্রগুলো গুছিয়ে আজই চলে আসবো। গৌরব, আমি যে তোমার বাসায় ছিলাম, প্লিজ কাউকে বলো না, প্লিজ। আমার সারাটা দিন খুব খারাপ কেটেছে। ইন্টারভিউ ফেল করার পর থেকেই এই অবস্থা। এদিকে আমার গার্লফ্রেন্ডকে দেখলাম, ওর এক্সের সাথে আবার ঝুলে পড়েছে। অসুস্থ হলে ইদানিং ওকে দেখতে আসে। হকরমার ঢেকি হলে যা হয়। হাই, ব্যস্ত নাকি? হ্যাঁ, ওর এক্স বলছে ওর সাথে থাকবে না, কিন্তু ও এখনো ঘুরঘুর করে যাচ্ছে ওর পেছনে। আর এসব করে ও বেশ মজাও পাচ্ছে। মেয়েদের মনে যে কি আছে কে জানে। সেজতি মৌ, মনে রেখো আগামীকাল রিপোর্ট আনতে হবে। আচ্ছা। কাল আমরা একসাথে আলাদিন অ্যাডভার্টাইজিং এ যাব। ওকে ওকে। কি হলো? ভয় দেখাবে না। হ্যালো, আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? আমার ফোন সাইলেন্ট ছিল। তুমি কি চাবি আনতে ভুলে গেছো নাকি? এখন চলো যাই। আমরা বাসে যাব না ট্যাক্সিতে যাব? যেটা পাই। গৌরব, গৌরব, আবার কি হলো? ব্যাগের চেন খোলা। থ্যাঙ্কস, চলো যাই। তুমি লাফ দিচ্ছ কেন? তুমিই তো লাফ দিতে বললে আমাকে। বলেছি উপরে ধাক্কা দাও আর ঝাঁকাও, তাহলে আমি ওটাকে ধরতে পারবো। নাও, আবার চেষ্টা করো। এই তো ধরে ফেলেছো।